বন্ধুরা, আমি এখন যে স্পটটাতে আছি অতি ভয়ানক একটি জায়গা। যে কোনো মুহূর্তে মাথায় অনেক কিছু ভেঙে পড়তে পারে। কেন পারে? দেখো, দেখাচ্ছি কি অবস্থা। তো দেখো কি অবস্থা। এই যে জায়গাটা, এইটা কিন্তু এইরকমই একটা হাঁটা পথ ছিল, ভেঙে গেছে। ভেঙে গিয়ে পুরো নিচে পড়ে গেছে। আর মাথার উপরে যে যে ছাদটা, ওটাও কিন্তু ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই এইসব স্থানে এসো না, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো না। আমাদের উদ্দেশ্য এইসব স্থানগুলো তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরাও জানতে পারো যে আমাদের পশ্চিমবাংলার কেউ এমন সুন্দর সুন্দর ভালো ভালো রাজবাড়ি আছে, যেগুলো বর্তমানে এইরকম জরাজীর্ণ অবস্থা। এই রংমহলে কি থাকে না থাকে, সমস্ত কথা তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং পুরো রংমহলটা তোমাদেরকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা আমি করব। আর বুঝতেই পারছো, অনেক ধ্বংস হয়ে গেছে। এখনও যেটুকু অবশিষ্ট আছে সেইটুকু দেখাবো। আর ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো, কোনো পার্ট কিন্তু স্কিপ করবে না। তো বন্ধু, দেখতে থাকো। বহু ঝোপঝাড় লতাপাতা পেরিয়ে আজকে আমি যাচ্ছি রংমহলের ভেতরে। দেখো, এই হচ্ছে রংমহল, ভগ্নপ্রায় অবস্থা। তো যাব, এরকম ঝোপঝাড় পেরিয়ে। সাপখোপের একটা তো ভয় তো আছেই, কিন্তু মনের মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছে, কারণ রংমহলে গেলেই কিন্তু নানা অজানা ইতিহাস কিন্তু জানতে পারবো। এবং এই রংমহলের ভেতরেই অনেক কাহিনী ঘটনা কিন্তু আছে। আস্তে আস্তে এই রংমহলের ভেতরে প্রবেশ করব। আর এটি হচ্ছে রংমহলের প্রবেশদ্বার বা প্রবেশ পথ। এখন এসে গেছি রংমহলের ঠিক সামনে। সামনে হচ্ছে গেট। গেটটা এখন মোটামুটি ঠিক আছে, আর ভেতরে পরিস্থিতি জানি না কি অবস্থা। তো আস্তে আস্তে সাবধানে সাবধানে ওই গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। তো বাকিটা তোমাদের দেখাচ্ছি। রাস্তা এটা হচ্ছে যাওয়ার পথ, আর ওই হচ্ছে দেখো গেট। এটাকে জুম করলাম, ওই হচ্ছে গেট। তো ওই গেটটা দিয়ে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা, চলো এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। তো যেহেতু এখন দিনের বেলাতে, তো সূর্যের আলো আছে, রাত্রি পড়লে কিন্তু গভীর অন্ধকার। আর এখানে বাদুর চামচিকিতে কিন্তু ভর্তি। আর দেখো, এই দিকেও একটা ঘর, আর এই দিকেও একটা ঘর, দুদিকে দুটো ঘর। আর আর এই হচ্ছে যাওয়া। তো আমরা জাস্ট আস্তে আস্তে এই দিক দিয়ে যাব। তো বন্ধু, চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখো, এই হচ্ছে সিঁড়ি, আর একটু খালের মতো আছে। তো আমি জাস্ট একটু সাবধানে যাব, সাবধানে পা ফেলে ফেলে যাব। আর এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ। আর যেহেতু শীতকাল, সেহেতু সাপখোপের ভয়টা সেরকম নেই। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখো, চারধারে কত গাছপালা। আর ওই হচ্ছে রাজবাড়ির একটা, মানে রাজবাড়ির রংমহলে একটা পোর্শন। আর এই হচ্ছে আর একটা পোর্শন। তো তোমাদেরকে আগে আমি এই পোর্শনটা দেখাবো, তারপরে এই পোর্শনটা দেখাবো। স্থানীয় কিছু ছোট ছোট ভাইয়েরা আমাকে বলল যে একবার তোমরা বৈঠকখানাটা এসে ঘুরে যাও, দেখতে পাবে খুব সুন্দর হচ্ছে এই বৈঠকখানা। তো দেখো, এই হচ্ছে রংমহল। তো এইটা হচ্ছে রাজাদের মূল স্থান। এইখানে তারা বিভিন্ন রকমের বসে মিটিং যাবতীয় সব কাজগুলো করতো। আর দেখো, এই একটা ঘর, অনেকগুলো ঘরের মধ্যে এই হচ্ছে একটা ঘর। আর ঘরের দরজা জানলাগুলো দেখো কি অবস্থা, সব ভগ্নপ্রায়। আর বড় বড় শিলাগুলো পড়ে আছে। তো অনেক ইতিহাসকে সাক্ষী রাখছে এই রংমহল। দেখা যাচ্ছে ওপরে কিন্তু সব ফেটে গেছে, একদম সাংঘাতিক অবস্থা। তো খুব সাবধানে এইগুলো আমরা যাব। তো তোমাদেরকে জাস্ট সবটা ঘুরে দেখাচ্ছি। ও তো বন্ধুরা, এবার আস্তে আস্তে আমি জাস্ট এবার ওই পোর্শনটা দেখাবো। তোমাদের মেন জিনিসটা আগে দেখানোর কথা ছিল বলে সেটা আগে জাস্ট দেখালাম। তো আবার যাব বন্ধুরা, তোমাদেরকে দেখালাম। ওইটা হচ্ছে রংমহলের বৈঠকখানা এক প্রকার। মানে বৈঠকখানাতে কি হয় তোমরা সবাই জানো, সবাই মিলে বসে গল্প আড্ডা, বিভিন্ন রকমের কাজের মিটিং এসব হতো। আর বাকি পোর্শনে তোমাদের দেখাচ্ছি, সামনে একটা ঘন জঙ্গল। তো দেখো কি অবস্থা, একদম ঝোপঝাড়ে ভর্তি। এই স্থানটা হচ্ছে রংমহলের রন্ধনশালা। এই রন্ধনশালার কাছেই কিন্তু এখন আমরা যাচ্ছি। হ্যাঁ বলো। খুব জঙ্গল না, পায়ে পায়ে আটকে যাচ্ছে। তো শুনতে বুঝতে পারছো কতটা জঙ্গল। আমরা একসঙ্গে এসেছি, আমরা অনেক বন্ধুরা মিলে একসঙ্গে এসেছি। তারপর এই হচ্ছে রাস্তা। তো এইদিকে যাওয়াটা দেখি কতটা সেফ হয়। রংমহলের
রন্ধনশালার কাছে আসতেই গাটা কেমন একটা ছমছম একটা ভার হয়ে গেল, কেন জানি না, মনে হচ্ছে যেন এখানে কারুর প্রেজেন্ট কিন্তু আমি ফিল করতে পারছি হালকা হালকা। আর যেহেতু দিনের বেলা তাও কিন্তু কেমন জানি না একটা মনে হচ্ছে। আর দেখো জায়গাটা কিন্তু সত্যি একটা ভয়ঙ্কর পরিবেশ, কেন রাতের বেলা আসলে পুরোটাই কিন্তু হন্টেড। আর দেখতে পাচ্ছ ওপরে কিন্তু ছাদ নেই, ছাদ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভাঙা আছে। আর দেখো আমি অনেকটা ভেতরে এসেছি, আর ভেতরে যাব না, তাহলে কিন্তু বেশিটা ভেতরে গেলে রিস্ক হয়ে যাবে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু ইট চুন সরকি কিন্তু খসে পড়তে পারে। তাই বেশি দূর যাব না, কারণ এখনও রংমহলে এখনও অনেকাংশ এক্সপ্লোর করা বাকি আছে, আরও ভাইটাল স্থানে যাওয়াও কিন্তু বাকি আছে। বন্ধুরা এটি হচ্ছে বাইজিদের নৃত্যশালা। তো দেখো প্রায় ভগ্নপ্রায় অবস্থা। তো চলো সিঁড়ি দিয়ে উঠে এরপরে তোমাদের যাব রানী কুঠি, যেখান থেকে রানীরা বাইরে সমস্ত কিছু লক্ষ্য করতো। এই দিক দিয়ে হেঁটে হেঁটে আর একটা সিঁড়ি দেখতে পেলাম, এই হচ্ছে পুরনো সিঁড়ি। তো এই সিঁড়িটা দিয়ে আমরা সাবধানে আস্তে আস্তে ওপরে উঠবো। চলো যাওয়া যাক। পুরনো দিনের রাজবাড়ির সিঁড়ি, আস্তে আস্তে আমাকে ভেঙে ভেঙে উপর দিকে উঠতে হবে খুব সাবধানে। আর ওপরটা দেখো, ওপরটা কিন্তু ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে মাথায় ভেঙে পড়তে পারে, তাই বেশি রিস্ক নিলাম নেই। তো তাড়াতাড়ি উপরে যে উঠে যায়, ঠিক আছে বন্ধু। দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে রানীমহল, এটা হচ্ছে রানীমহল। এখানে রানীরা ভেতর থেকে বাইরের দৃশ্যকে ওরা দেখতো। বন্ধুরা আমি এখন যে স্পটটাতে আছি অতি ভয়ানক একটি জায়গা, যে কোনো মুহূর্তে মাথায় অনেক কিছু ভেঙে পড়তে পারে। কেন পারে দেখো, দেখাচ্ছি কি অবস্থা। তো দেখো কি অবস্থা, এই যে জায়গাটা, এইটা কিন্তু এইরকমই একটা হাঁটা পথ ছিল, ভেঙে গেছে, ভেঙে গিয়ে পুরো নিচে পড়ে গেছে। আর মাথার উপরে যে যে ছাদটা ওটাও কিন্তু ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই এইসব স্থানে এসো না, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো না। আমাদের উদ্দেশ্য এইসব স্থানগুলো তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরাও জানতে পারো যে আমাদের পশ্চিমবাংলার বুকেও এমন সুন্দর সুন্দর ভালো ভালো রাজবাড়ি আছে, যেগুলো বর্তমানে এইরকম জরাজীর্ণ অবস্থা। সিঁড়ি, তো আমি সিঁড়িগুলো সাবধানে নামবো। তো এই সিঁড়িটা দিয়ে সাবধানে নামতে হবে। তো চলো সামনে আরও অনেকটা জায়গা আছে, সেখানে অনেক কিছু দেখারও জিনিস আছে, চলো আসা যাওয়া যাক। আর দেখো এখানে কিন্তু অনেক রকমের মন্দির আছে, দুখানা মন্দির আছে, দুটো শিব মন্দির কিন্তু, ঠিক আছে বন্ধুরা। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছে, তো তোমাদেরকে একটু জুম করে দেখায়। তো এইগুলো হচ্ছে মন্দির, তখনকার সময় এগুলো এক একটা শিব মন্দির বা কালী মন্দির, কিন্তু বর্তমানে মন্দিরগুলো অবস্থা দেখো পুরো প্রায় ভগ্ন হয়ে গেছে, ঠিক আছে। মানে আর হয়তো কিছু বছর তারপরে ব্যাস এগুলো আর থাকবে না। আর এইদিকেও হচ্ছে হাঁটার রাস্তা, তো আমি জাস্ট আস্তে আস্তে এই দিক দিয়ে যাবো। তো বন্ধুরা রংমহলে কি হয় বেসিক্যালি, সবাই আসে আড্ডা মারে, মানে খেলাধুলা করে, তারপরে সব পান ফান করে, সুরা পান করে, তো জাস্ট বাইরে এসে নাচ গান করে। তো সেটার জন্যই হচ্ছে রংমহল, তাই তো। তো সেই রংমহলে ছোট ছোট সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস, তো সেইগুলো ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। আর সেই মূর্তিগুলো কালের নিয়মে এখন প্রায় ভগ্নপ্রায়। তো যতটুকু অবশিষ্ট আছে ততটুকুই তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই হচ্ছে সেই মূর্তিগুলো, তো যেইগুলো দেয়ালে খোদাই করা আছে, কিন্তু সেইগুলো প্রায় প্রায় ভগ্ন, অর্ধ অবস্থা। তো এই দিকে দিকে এই একটা আছে আর ওই একটা আছে। তো এইটাই হচ্ছে রংমহলের প্রধান বৈশিষ্ট্য। তো তোমরা যারা রংমহল সম্বন্ধে জানো, তো তোমরা তারা আমার কথার সঙ্গে অবশ্যই রিলেট করতে পারবে, তাই তো। তো বন্ধুরা দেখো এই হচ্ছে রাস্তা, তো এই রাস্তাটা অনেক দূর কিন্তু চলে গেছে। তো 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 চলো তোমাদেরকে আর একটু ভেতর দিকে নিয়ে যায়। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর একটি রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে পুকুর। আর এই রংমহলে এটি হচ্ছে পুকুর, আর এই পুকুরে কিন্তু রংমহলে স্নান আদি ইত্যাদি কিন্তু সব কিছু হতো। জায়গাতে কিন্তু এখন আছি, ভেতরে দেখো কত সুন্দর রাস্তা, আর পরিবেশটা খুব সুন্দর লাগছে না, ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর, জাস্ট আমেজিং না প্রাকৃতিক পরিবেশটা। ইতিহাস আজও আমাকে টানে, আমাকে আকর্ষণ করে। আমার মন বলে যাই, অজানাকে জানতে ইচ্ছা করে আমার এই মন, এবং জানাতে চাই তোমাদেরকে।
বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এইরকম দারুণ দারুণ পুরনো রাজবাড়ি, মন্দির, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর স্থান, প্লেসের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা টাটা, তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।